আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহাল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। টেকনিক পরিবারের পক্ষ থেকে তোমরা যারা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি হুমায়ুন কবির। আশা করছি মহান রব্বুল আলামিনের রহমতে তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা আজ আলোচনা করব ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জীবনীর গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে। তাহলে আসো আমরা শুরু করি যে বোর্ড পরীক্ষাগুলোতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জীবনীর সংক্রান্ত কোন প্রশ্নগুলো বারবার আসছে, কোনগুলো গুরুত্বপূর্ণ, এবং টেকনিক পাবলিকেশনস আমাদেরকে চিন্তা গবেষণা করে কোনগুলো পড়ার জন্য দিয়েছে। প্রথমে আমাদের সামনে প্রশ্ন করা হয়েছে, ইমাম বুখারীর নাম কি? তার নামটা কিন্তু ইমাম বুখারী না, যেটা আমরা যারা বইয়ের জীবনী পড়েছি আমরা জানি। তো ইমাম বুখারীর নাম কি? ইমাম বুখারীর নাম হলো মুহাম্মদ। বাবার নাম ছিল ইসমাইল, তাহলে ইমাম বুখারীর নাম হলো মুহাম্মদ। এটা কোন জায়গায় আছে? নোমান ইসমাইল মুহাম্মদ আবু আবদুল্লাহ। আমরা নাম হিসেবে মুহাম্মদকে চয়ন করছি। ইমাম বুখারীর নাম ছিল মুহাম্মদ। বাল্যকাল থেকে জ্ঞানের প্রতি প্রবল আগ্রহ ছিল কার? ইমাম বুখারীর, ইমাম আবু হানিফার, ইমাম গাজালি, নাকি জাবের ইবনে তাবারি? কার? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির বাল্যকাল থেকে জ্ঞানের প্রতি পরম আগ্রহ ছিল। কত বছর বয়সে তিনি কোরআন মাজিদ মুখস্থ করেন? এটা কিন্তু একটা অলৌকিক ব্যাপার যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি মাত্র 6 বছর বয়সে কোরআন মাজিদ মুখস্থ করেছেন। সুতরাং এই প্রশ্নের উত্তর হলো 6, 8, 10 অথবা 12, সঠিক নয়। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি 6 বছর বয়সে পবিত্র কোরআন মুখস্থ করেছেন। ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল রহমতুল্লাহি আলাইহি কোন গ্রন্থটি সংকলন করেন? আমরা দেখে আসলাম ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির নাম হলো মুহাম্মদ, তাহলে তিনি যে গ্রন্থ সংকলন করেছেন সেটা হলো সহিহ আল বুখারী। অবশ্যই জামে তিরমিজি, সুনানে নাসাই অথবা সহিহ মুসলিম সঠিক নয়, সহিহ বুখারী সঠিক। বুখারী শরীফ সংকলনে কতদিন সময় লেগেছিল? 10 বছর, 12 বছর, 14 বছর, নাকি 16 বছর? বুখারী শরীফ সংকলন করতে তার 16 বছর সময় লেগেছিল। 16 বছর সাধনা করে তিনি এই কিতাবটা সংকলন করেছেন। লক্ষাধিক হাদিস সনদ সহ মুখস্থ করেন কে? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি। লক্ষাধিক হাদিস যিনি সনদ সহ মুখস্থ করেন তিনি হলেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। বুখারী শরীফে হাদিস সংখ্যা কত? 7275টি, 8385টি, 12322টি, 7375টি। বুখারী শরীফের হাদিস সংখ্যা হলো 7275টি। সুতরাং ক নম্বর সঠিক। রাজ দরবারে গিয়ে বাদশাকে হাদিস শোনাতে অনীহা প্রকাশ করার কারণে কোন হাদিস সংকলনকে সংকলককে, মানে যিনি সংকলন করেছেন, জন্মভূমি ত্যাগ করতে বাধ্য করা হয়? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিকে। এই ঘটনা আমাদের জানা আছে। সুতরাং আমরা এখানে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিকে চিহ্নিত করছি। ইমাম মুসলিম, নাসাই অথবা তিরমিজি রহমতুল্লাহি আলাইহির জীবনীতে এই ঘটনা নয়। হাদিস শাস্ত্রে কার অবদান সর্বাধিক উল্লেখযোগ্য? ইমাম আবু হানিফা, ইমাম গাজালি, ইমাম বুখারী, এই নাকি ইমাম জাবের, ইমাম ইবনে জাবির আত-তাবারি? এই চারজনের মধ্যে হাদিস শাস্ত্রে কার অবদান সর্বাধিক উল্লেখযোগ্য? এখানে যে চারজনের নাম উল্লেখ করা হয়েছে তার এক একজন এক এক শাস্ত্রে উল্লেখযোগ্য, কিন্তু হাদিস শাস্ত্রে উল্লেখযোগ্য ব্যক্তি হলেন গ নম্বরে যার নাম উল্লেখ করা হয়েছে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ভ্রমণ করা স্থানের মধ্যে রয়েছে, এখানে যে স্থানগুলো উল্লেখ করেছে এর মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কোন স্থানে ভ্রমণ করেছেন? বাগদাদ, দামেস্ক, মিশর। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হাদিস শাস্ত্রের জন্য অনেকগুলো জায়গা ভ্রমণ করেছেন, এর মধ্যে বাগদাদও ছিল, দামেস্কও ছিল, মিশরও ছিল। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমরা ঘ নম্বরকে বেছে নিচ্ছি। সুতরাং তিনি বাগদাদ, দামেস্ক, মিশর সব জায়গায় ভ্রমণ করেছেন হাদিস সংগ্রহের জন্য।
ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কোনো রাজা বাদশার দরবারে গমন করতেন না। কারণ তিনি কোন কারণে তিনি রাজা বাদশার দরবারে গমন করতেন না? তিনি স্বাধীন চেতা লোক ছিলেন, আত্মসম্মান বোধ সম্পন্ন ব্যক্তি ছিলেন, বিদ্রোহী লোক ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি স্বাধীন চেতা ছিলেন, আত্মসম্মান বোধ সম্পন্ন ব্যক্তি ছিলেন, বিদ্রোহী ছিলেন না। 1-2 সঠিক। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমরা ক নম্বরকে বেছে নিচ্ছি, যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি রাজা বাদশাহ দরবারে গমন করতেন না, স্বাধীন চেতা ছিলেন এবং আত্মসম্মান বোধ সম্পন্ন ব্যক্তি ছিলেন। এর পরের প্রশ্নের জন্য আমাদেরকে পৃষ্ঠা চেঞ্জ করতে হবে, পরের পৃষ্ঠায় যেতে হবে। সেখান থেকে আমরা 60 নম্বর প্রশ্ন পাবো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জীবনী সম্পর্কেই। নিচের ডায়াগ্রামটি দেখে প্রশ্ন চিহ্নিত স্থানের বিষয়টির উত্তর দাও। এখানে একটা দেখো খুবই চমৎকার একটা ডায়াগ্রাম এখানে এঁকে দেওয়া হয়েছে। এখানে প্রথমে একটা প্রশ্ন চিহ্নিত জায়গা, এরপরে প্রথমে উল্লেখ করা হয়েছে আল কোরআনের হাফেজ, স্বাধীন চেতা, বাদশাহের সাথে বিরোধ, হাদিস বিশারদ। 4টা কথা এখানে উল্লেখ করা হলো। আল কোরআনের হাফেজ, স্বাধীন চেতা। আল কোরআনের হাফেজও তিনি এমন একজনের লোকের কথা উল্লেখ করতে হবে যিনি আল কোরআনের হাফেজও ছিলেন। আচ্ছা, তিনি স্বাধীন চেতাও ছিলেন, বাদশার সাথে তার বিরোধও ছিল, হাদিস বিশারদ ছিলেন। এই মনীষী কে? প্রশ্ন চিহ্নিত স্থানের প্রসিদ্ধ ব্যক্তি কে? প্রশ্ন চিহ্নিত স্থানের প্রসিদ্ধ ব্যক্তি হলেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। তার নামে আমরা সবগুলো সম্পর্কেই জানি, যে তিনি কোরআন মাজিদের হাফেজ ছিলেন, স্বাধীন চেতা ব্যক্তি ছিলেন, বাদশার সাথে তার বিরোধও ছিল এবং তিনি হাদিস বিশারদ ছিলেন। এরপরে নিচে একটা উদ্দীপক উল্লেখ করা হবে, যেই উদ্দীপক পড়ে 61 ও 62 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। নিচের উদ্দীপকটি পড়ে 61-62 নম্বর প্রশ্নের উত্তর দাও। সাদিয়া সুলতানা তার মেয়েকে ইসলামের একজন মনীষীর কথা বলল। তিনি দীর্ঘ 16 বছর সাধনা করে 6 লক্ষ হাদিস থেকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে 7275টি হাদিস লিপিবদ্ধ করেন। আচ্ছা, উদ্দীপকে উল্লিখিত মনীষী কে ছিলেন? ইমাম বুখারী, আল বিরুনি, আল গাজালি নাকি আল কিন্দি? উল্লিখিত মনীষী ছিলেন ইমাম বুখারী, কারণ তিনি বুখারী শরীফ লেখার জন্য 16 বছর সাধনা করেছেন, 6 লক্ষ হাদিস থেকে পরীক্ষা নিরীক্ষা করে 7275টি হাদিস বুখারী শরীফে উল্লেখ করেছেন। সুতরাং উল্লেখিত মনীষী ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। আমিরুল মুমিনিন ফিল হাদিস উপাধিটি কার ছিল? এটাও ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জীবনীর মধ্যে আমরা পড়েছি। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর ক। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উপাধি ছিল আমিরুল মুমিনিন ফিল হাদিস। আল কোরআনের পর পৃথিবীতে বিশুদ্ধ গ্রন্থ কোনটি? আল কোরআনের পর পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো বুখারী শরীফ, মুয়াত্তা, মুসলিম অথবা তিরমিজি শরীফ নয়। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর গ নম্বর, বুখারী শরীফ। আর এটাই হলো আল কোরআনের পরে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। এরপরের প্রশ্ন আমাদেরকে, উদ্দীপকে উল্লেখিত মনীষীর যে গুণাবলীর অধিকারী ছিলেন, তিনি কোন গুণাবলীগুলোর অধিকারী ছিলেন? অহংকারী? কোনোভাবেই না। উদ্দীপকে উল্লেখিত মনীষী ইমাম বুখারী, তিনি অহংকারী ছিলেন না। আত্মসম্মান বোধ সম্পন্ন, হ্যাঁ তিনি আত্মসম্মান বোধ ছিলেন, সম্পন্ন ছিলেন। স্বাধীন চেতা, তিনি স্বাধীন চেতাও ছিলেন। তাহলে 1 নম্বর বাদ দিয়ে 2, 3 কোনটাই সঠিক দেওয়া হয়েছে? গ নম্বরে। তাহলে আমরা এখান থেকে সঠিক হিসেবে গ নম্বরকে বাছাই করছি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জীবনী নিয়ে যে MCQগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেগুলো আমরা এই ক্লাসে আলোচনা করেছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।